8.2 খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য নাম্বার 20, যেটা তোমাদের সামনে দুইটা ভেরিয়েন্টে থাকতে পারে। এক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে বলতে পারে, অথবা প্রমাণ করতে বলতে পারে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণটার অর্ধেক। আসলে দুইটা কথা একই রকম। এটা যদি এটার অর্ধেক হয়, অবশ্যই এটার কি দ্বিগুণ না? বুঝতে পারছি, মানে এই বিষয়টা আমাদের প্রমাণ করতে হইব। বিস্তারিত প্রমাণ, অঙ্কন থেকে শুরু করে যাবতীয় সব কিছু জিনিস সেম টু সেম। তুমি একটা জানলে আর এটা খুব ইজিলি সমাধান করতে পারবা। কীভাবে করতে আমি বিস্তারিত বইলে দিতেছি। এখন এই বিষয়টা একটু খেয়াল করি কি বলা হয়েছে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তো সর্বপ্রথম এই বৃত্তটা অঙ্কন করি। ধরলাম এটা আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত, যেটার যে কোনো একটা চাপ সিলেক্ট করি। ধরো বৃত্তের নাম আমি দিয়ে দিলাম দিলাম, আর একটা চাপের নাম দিলাম ভিসি। এই যে এইটুকের নাম দিলাম ভিসি। এখন ধরো ভিসি যদি কেন্দ্রের সাথে মিলিত একটা কোণ উৎপন্ন করে, মানে এখানে একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হইল ভিসির দ্বারা, নাম কি হইব? কেন্দ্রের নাম আমরা যদি দিয়ে দিই ও, তাহলে নাম কি হইল? ভিওসি। এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এই যেটা। এখন আমরা যদি বৃত্তস্থ কোণ উৎপন্ন করি, এই যে এখানে নাম দিয়ে দিতেছি VAC, এটা আমাদের বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণ চিহ্নিত। চাপ হইতাছে ভিসি, সে যদি কেন্দ্রে গিয়ে মিলিত হয়, যে কোণটা উৎপন্ন হয় তারে বলি আমরা কেন্দ্রস্থ কোণ। মানে কেন্দ্র নিয়ে যে কোণটা উৎপন্ন হইতেছে ওটার নাম কি? কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কেন্দ্র ছাড়া বৃত্তের ভেতরেই অন্য যে কোনো একটা জায়গায় যদি কোণ উৎপন্ন হয় তারে বলি আমরা বৃত্তস্থ কোণ। চাপ কিন্তু এই ভিসি, মানে ভিসির উপরে দুজন দাঁড়াই রয়েছে। একটা হইতেছে ভিওসি, যারে বলছি আমরা কেন্দ্রস্থ কোণ, আর এর উপরে যেজন আছে ভিএসি, সে হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। আমাদের কি দেখাইতে হইব? আমাদের দেখাইতে হইব এটার দ্বিগুণ, মানে ভিওসি। আমি প্রথমে এটা বুঝাই নিতেছি, ঠিক আছে? এটাও বুঝামো, এটাকে ভালো মতো বুঝো, এটা অটোমেটিক হয়ে যাব। তো আমি বিষয়টি একটু বইলা নেই, আসলে আমাদের কি প্রমাণ করতে হইব। বিশেষ নির্বাচনে এই বিষয়টি একটু ক্লিয়ার করি। বিশেষ নির্বাচন, বৃত্তটার নাম কি? ও কেন্দ্রবিষ্ট বৃত্ত। বৃত্তের নাম দিচ্ছি আমি এবিসি। তো এই বিষয়টা বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একই চাপ বলছে না? পুরোটা চাপ, চাপের যে কোনো একটা অংশ আমরা উপচাপ বলি, বা চাপ বললেও হইব। তো এখানে আমি উপচাপে লিখে নিতেছি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের একই উপচাপ ভিসি এর উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণের নাম কি? ভিওসি। এবং বৃত্তস্থ কোণের নাম কি? এবং বৃত্তস্থ কোণ নাম কি? ভিএসি। আমি একটু বইলে নিলাম আসলে আমাদের এখানে কি কি দেওয়া আছে। ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, যেটার নাম হচ্ছে এবিসি, যার ভেতর বিসি উপচাপটার কোণটুকের এই যে এইটুকের উপরে, এই যে এইটুকের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম হইতেছে ভিওসি লিখছি, এবং বৃত্তস্থ কোণের নাম ভিএসি। এবার যদি তুমি কোণের দিকে তাকাও, তুমি স্পষ্টভাবে বুঝতে পারবা আসলে সে কোন চাপের উপর দণ্ডায়মান, কোন চাপের উপর সে তৈরি। একদম সহজ কথায় প্রথমে আর শেষে চাপের নাম উল্লেখ থাকে। যেমন এখানে ভি দিয়ে শুরু হয়েছে, সি ধারা শেষ হয়েছে, তাহলে সে কোন চাপের উপর দণ্ডায়মান? ভিসি চাপের উপর। শুরু হয়েছে ভি ধারা, শেষ হয়েছে সিতে গিয়া, তাহলে এটা কোন চাপের উপর দণ্ডায়মান? ভিসি চাপের উপর। এইভাবে তুমি যেই কোনো জায়গার যেই কোনো কোণ থেকে চাপ নির্ণয় করতে পারবা। বুঝাইতে পারছি? এই বিষয়গুলি খেয়াল রাখো, পরবর্তীতে অন্যান্য তুমি উপপাদ্য করতে গেলে একটা বড় হেল্প পাইবা। এখন আমাদের কি প্রমাণ করতে বলছে? যদি আমি 1 নাম্বারটার দিকে তাকাই, তাহলে আমি ব্যাপারটা এইভাবে লিখব। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণের নাম কি? ভিওসি। সে কার দ্বিগুণ? সে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে ভিএসি এর কয় গুণ? দ্বিগুণ। যদি 1 নাম্বার বলে আমি এইখানে লিখবো, মানে যে এইভাবে লিখবো। আর যদি 2 নাম্বারটা হইতো আমি কীভাবে লিখতাম? আচ্ছা, একটু পরে করে নাইলে একটু ভেজাল লাগতে পারে। আগে আমরা 1 নাম্বারটা খুব ভালো মতো বুঝি। 1 নাম্বার দিয়ে আমি 2 নাম্বারটা বুঝাই দিতেছি। মানে এখানে আমি 20-এর 2টা ভেরিয়েন্ট নিছি। একটা বলছে কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের সম্পর্ক, আর এটা বৃত্তস্থ কোণের সাথে কেন্দ্রস্থ কোণের, নাকি? তো আমরা প্রথমে 1 নাম্বার জন্য বুঝাইতেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, সে বৃত্তস্থ কোণের কয় গুণ? 2 গুণ। বুঝছি? অঙ্কন
অঙ্কনটা কি করতে হইব, এইখানে তুমি এসির দিকে তাকাও, সেও কেন্দ্র দেওয়া যায় নাই, এবি সেও কেন্দ্র দেওয়া যায় নাই, তো এক্ষেত্রে কেন্দ্র দিয়ে যায়, আমার একটা রেখা আমার প্রয়োজন। তো আমি এখানে একটা কেন্দ্রগামী রেখাংশ এ থেকে এঁকে নিতেছি, এ থেকে একটা কেন্দ্রগামী রেখাংশ আঁকলাম, যেটার নাম দিয়েছিলাম আমি ডি। তো একটু বইলা দেই, এখানে আমি চাইলে লিখতে পারতাম, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে কেন্দ্রগামী রেখাংশ এডি অঙ্কন করি। তো আমি একদম শর্টকাটে, মানে যেইটুক হইলেই তুমি পুরো নাম্বারটা ভেবে জাস্ট ওইটুক লিখে দিতেছি, এক্সট্রা কিছু না। তো লিখতেছি কেন্দ্রগামী রেখাংশ, কেন্দ্রগামী রেখাংশ এডি অঙ্কন করি, এডি অঙ্কন করি, ব্যাস অঙ্কন হয়ে গেছে। এবার আমাদের প্রমাণ, ধাপ এক, ব্যাপারটার ইজি বানানোর জন্য আমরা ধাপ আকারে নিছি। তো প্রথমে আমরা এই যে এই সেটের এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে চাইলে এটা নিয়েও করতে পারি, কিন্তু আমাদের বইতে যেহেতু এটা দ্বারা করা, তোমরাও স্বাভাবিকভাবে এটা দিয়ে হয়তো করছো, তো ইজি রাখার জন্য আমরা এই যে হাতের এই পাশেরটা নিতেছি, বুঝছি, যেটার নাম কি ও এ ভি। তো লিখতেছি ত্রিভুজ ও এ ভি এর বহিস্থ, মানে বাইরেরটা আমি কোণ নিতেছি, বাইরের কোণটা কি, এই যেটা নিতেছি ও এ ভি, এই ত্রিভুজের বাইরে একটা কোণ আছে যেটার নাম কি ভিওডি, আমি যে এই যে টুকরে নিতেছি ভিওডি। তো লিখতেছি কোণ ভিওডি সমান, সবসময় মনে রাখবা ত্রিভুজের বহিস্থ কোণ মানে ত্রিভুজের বাইরের কোণ এর ভেতরের বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। কি বলছি, ত্রিভুজের বাইরের কোণ মানে এই যেটা, তার ভেতরের বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। একটা ত্রিভুজে থাকেই তিনটা কোণ, তো এটা যেহেতু বাইরের কোণ, তার সাথে তো শেয়ার হইব না, এটা ছাড়া বাকি যে দুজন আছে তার আছে বিপরীত কোণ, এটার সাথে এই কোণটা আছে, তাহলে এই কোণটা ক্যান্সেল গেল, এটা ছাড়া বাকি যেই দুজন আছে তারাই আমাদের বিপরীত কোণ। একটা হচ্ছে এই যে এইটুক এ কোণ, আর একটা হচ্ছে এইটুক বি কোণ। তো নাম লিখি, এই কোণটার নাম যদি বলি এটার নাম হইব ভিএও, তো লিখে দিলাম আমি ভিএও, প্লাস আরেকটা এটার নাম যদি বলি সেম স্টাইলে এভিও, বুঝতে কি পারছি। এখানে আমি কি করছি, ত্রিভুজের বাইরের কোণ তার ভেতরে বিপরীত দুই কোণের যোগফলের সমান। এর একটু বাংলায় সাইড নোট আকারে লিখে দাও, ত্রিভুজের, এটা কিন্তু একটা প্রমাণিত শর্ত, মানে এটা আমরা কিন্তু প্রমাণ করছি, এমন না যে মন চাইছে আমরা লিখে দিছি, জ্যামিতিতে এটা একটা একদম প্রমাণিত একটা প্রতিজ্ঞা, এজন্য আমরা এটা লিখে নিতে পারি। তো কি লিখতে আসি, ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, ঠিক আছে। এই যেটুকু কথাকে লিখে দেবো, ত্রিভুজের বহিস্থ কোণের অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তো আমরা ওইটাই করছি, বাইরের কোণটা তার ভেতরের বিপরীত দুইটা কোণের যোগফলের সমান। ধাপ 1 কমপ্লিট। ধাপ 2, আবার আমরা এই ত্রিভুজটা নিতেছি, ত্রিভুজ ও এ ভি এ। একটু খেয়াল করো, আমি যদি খেয়াল করি আমাদের ও এ সেও কেন্দ্র থেকে একদম পরিধি পর্যন্ত গেছে, আবার ও ভি সেও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে। তো আমি চাইলেই লিখতে পারি ও এ সমান ও ভি। কী কারণে লিখতে পারলাম, কারণ উভয়ই আমার একটা বৃত্তেরই ব্যাসার্ধ। তো সাইড নোটে এইটুকুই বইলা দাও, একই বৃত্তের ব্যাসার্ধ, আমাদের এই 20 নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোর্ড পরীক্ষার জন্য এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু খেয়াল কইরা বিগত সালের প্রশ্নগুলি দেখো, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলি দেখো, বা বিভিন্ন সাজেশন তো তোমাদের জন্য বের হয়েছে, ওগুলো যদি খেয়াল করো তুমি এটার দেখা পাইবেই, হয় এই আকারে দেওয়া থাকবো, নয়তো এই আকারে দেওয়া থাকবো, কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণ, অথবা বৃত্তস্থ কোণের সাথে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তো একটু খেয়াল নিয়ে ধৈর্য নিয়ে দেখতে থাকো, আমি একদম এইভাবে বুঝামো যাতে তুমি যদি প্রথমবারও দেখে থাকো তোমার কাছে যাতে ইজি মনে হয়, ওইভাবে ট্রাই করতেছি। জাস্ট তুমি একটু ধৈর্য নিয়ে খেয়াল দিয়ে দেখো, সাথে পারলে একটু প্র্যাকটিস করো, তাহলে সর্বোচ্চ ফলাফলটা পাইবা। একই বৃত্তের ব্যাসার্ধ। এখন কথা হইতাছে, একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়ে যায় তাদেরকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি না, আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলি সমান। এবার এর থেকে আর একটু ইজি করে বলি, যদি ত্রিভুজের বাহুগুলি সমান হয়, যদি ত্রিভুজের কি হয়, বাহুগুলি সমান, মানে এই বাহুটা কেমন সমান, তাহলে তাদের দ্বারা উৎপন্ন এই কোণগুলিও কেমন হয়ে যাবে, সমান। সহজ হিসাব, যদি ত্রিভুজের দুইটা বাহু সমান হয় তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন, সমান। তো এটা তুমি এইখানে অ্যাপ্লাই করো।
ও এ, এটাই তো এ, এটা কি এই কোণটা উৎপন্ন করছে না, যে কোণের নাম কি VAO, তো লেখা দেবো এটার পরিবর্তে তুমি VAO। আবার ওভি, এই যে এটা না, তাহলে এটা কি এই কোণটা উৎপন্ন করছে না, যেটার নাম কি AVO। কোণের নাম বলো তো জানি, যে কোণ তার আমরা মাঝে বলি, যেমন এটা হচ্ছে ভি কোণ, তাহলে আমরা নামটা বলবো এইভাবে AVO, মানে VA কই রইলো, মাঝে রইলো, লেখা দেই। ওভি কি কোণ উৎপন্ন করছে, AVO। ঠিক আছে, এবার সাইড নোটটা অ্যাপ্লাই করো। এটা আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো লিখতেছি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। বুঝা গেছে তো কি লিখছি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় পরস্পর সমান। এটা হচ্ছে ভূমি, যেই বাহু দুটো সেম থাকে তাদের ছাড়া যেই বাহুটা থাকে আছে ওটা আমরা ভূমি বলি। তো ভূমি সংলগ্ন মানে ভূমির সাথের কোণগুলি কেমন, সমান। তো ভূমির এক পাশে আছে এই কোণটা, আরেক পাশে আছে বি কোণটা, তো আমরা এই দুজনেই লিখছি যে এই দুজন কেমন, সমান। এটা আমাদের ধাপ 1 ছিল, এটা আমাদের ধাপ 2। এখন আমরা এই দুজনের হেল্প নিয়ে ধাপ 3 রেডি করতেছি। এখানে আমাদের ধাপ 3, ধাপ কত, 3। ধাপ 3-এ লিখতেছি ধাপ 1 ও 2 হতে, ধাপ 1 ও ধাপ 2 হতে, ধাপ 2 হতে। মূলত আমি 1 নাম্বার ধাপে যেটা লিখছি না, যে VOD সমান VAO প্লাস এর AVO, এটা দেখে দেখে তুলবো। তো তুলতেছি এখানটাতে VAO প্লাসের VOD, এই যেটা VOD সমান VAO AVO, VAO প্লাসের AVO। এখানে আমি কিছু করি না, জাস্ট দেখে দেখে তুলছি, VOD তুলছি, VAO প্লাসের AVO দেখে দেখে তুলছি। 1 নাম্বার ধাপে যেটা আমি লিখছিলাম জাস্ট ওটা তুলছি। এবার পরের ধাপে একটু খেয়াল করি, VOD প্লাসের VAO যেমন আছে আমি ওইরকম রেখে দিলাম। AVOর পরিবর্তে আমি AVO সমান কি জানছিলাম, VO জানছিলাম না, মানে VO যেই কথা AVO কি সেম কথা না, দুজন কি সমান সমান না, তাহলে আমি AVO রে চেঞ্জ করে কি VO লিখতে পারি। এটা কি যুক্তিসঙ্গত কথা? তো অবশ্যই যুক্তিসঙ্গত, যেহেতু এই দুজন সমান তাহলে আমি এটার পরিবর্তে অবশ্যই এটা লিখতে পারি। তো আমি এই কাজটা এখানে করবো, আমি এখানে কি লিখে দিতেছি VAO। এখন যদি তোমার মাথায় প্রশ্ন জাগে যে আমি চাইলে AVO তো লিখতে পারতাম, কারণ আমি জানি VAO এর সমানত AVO, তাহলে এখানে একটা AVO হইতো, এখানে আরেকটা AVO হইতো। হ্যাঁ পারতাম, কিন্তু একটু খেয়াল যদি করো, AVO হইতেছে এই কোণটা, কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের প্রমাণ করা উচিত যে এই কোণটার দ্বিগুণ। তো এই জন্য এটার দিয়ে তো আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের দরকার এই যে এটারে, এই জন্য আমরা VAO এই জিনিসটা নিয়েছি। আমাদের যখন এটা পরীক্ষা আসবো তখন হয়তো ABC ধারা থাকতেও পারে, নাও থাকতে পারে, PQRS বা অন্যান্য সংখ্যাও হইতে পারে। তো ওই ক্ষেত্রে তুমি এইভাবে মনে রাখবা, উপরে যে কোণটা আছে এটারে আমি চাইতেছি দ্বিগুণ বানাইতে, কয় গুণ বানাইতে, দ্বিগুণ। ঠিক আছে, এভাবে মনে রাখবো, তাইলে ভুল ভ্রান্তি হইব না, বুঝছে? টাকা এইদিকে, তাহলে এখানে মূলত আমি VOD সমান কি পেলাম, 2VAO। ব্যাস, একটা গুরুত্বপূর্ণ লাইন, VOD সমান একটা VO আরেকটা VO, কয়টা VO পেয়েছি, 2VAO। আমাদের ধাপ 3-এর কাজ শেষ, এবার ধাপ 4। ধাপ 4-এর জন্য তুমি 3-এর দিকে একটু ভালো মতো তাকাও তো, VOD কই আছে একটু তাকাই, VOD যে এটা না, একটু ক্লিয়ার করি যাতে বুঝতে যে VOD কে, যে এটা না, এটাই তো নাকি, VOD কার দ্বিগুণ, VAO এর দ্বিগুণ। VO কই, এই যে উপরেরটা না, VAO এটাই তো, এই যে এটা না, মানে বোঝা গেল যে এই কোণটা এটার কয় গুণ, দ্বিগুণ। আমাদের হাতের বাম সাইডে যেজন আছে, হাতের কোন সাইডে, বাম সাইডে যেজন আছে, তার নিচেরটা এটার উপরেরটার কয় গুণ, দ্বিগুণ। এই যে এই পাশের আমি এই ত্রিভুজটার কথা বলতেছি, এটার এই বহিস্থ কোণটা এটার অন্তস্থ এই কোণের কয় গুণ, দ্বিগুণ। তাহলে যদি আমি ডান সাইডের ত্রিভুজটার দিকে তাকাই, এই যে এইটা, এই যে এটার কথা বলতেছি, এটা দিলে এটার উপরেরটার দ্বিগুণ হওয়ার কথা না। এটা আমাদের আর প্রমাণ করার প্রয়োজনে আমরা জাস্ট লিখে দেবো অনুরূপভাবে। একটা যেহেতু এই তথ্য মাইনে এরকম কিছু বের করতে পারছে, তাহলে আমাদের ডান সাইডেরটাও সেম কাজ করতে পারবো। কথা কি বুঝছি? আমরা কষ্ট করে যে এইটুক প্রমাণ করছি যে এই নিচের টুক এই উপরেরটার কয় গুণ, দ্বিগুণ। তাহলে সেমভাবে আমি বলতে পারি যে এই সাইডের এইটাও এটার কয় গুণ, দ্বিগুণ। তো লিখে দিই, এই ত্রিভুজের নাম ছিল OAV, তাহলে এটার নাম কি হইব, OAC। লেখো অনুরূপভাবে ত্রিভুজ
ও এ সি বলার ধরন আমরা ঠিক রাখতেছি। আমরা বলছিলাম ও এ ভি, তাহলে এটা তো আমরা কীভাবে বলবো ও এ সি। অনুরূপভাবে ত্রিভুজ ও এ সি এ কী জানছি, নিচেরটা তার উপরেরটার কয় গুণ দ্বিগুণ, নিচেরটার নাম কি সিওডি, এটার নাম ছিল ভিওডি, তাহলে এটার নাম কি হবো সিওডি। তো লেখো সিওডি, সিওডি সমান 2 উপরেরটার নাম কি সিএও, সিএও এই যে দেখছি তো সিএও, এটার নাম ছিল ভিএও, তাহলে এটার নাম কি হইব সিএও, লেখা দাও সিএও, সিএও। এখন একটা কাজ করো, তুমি 3 নংয়ের এটার 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটার 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। আমাদের ধাপ 4-এর কাজ শেষ, ধাপ 5 ফিনিশিং। 1 আর 2 যোগ করো, 1 2 যোগ করে শেষ, সহজ হিসাব। এখানে আমি পেয়েছি ভিওডি, বাম পাশের সাথে যুক্ত হইব, তাহলে লিখে দিলাম আমি ভিওডি প্লাস এর সিওডি। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2টারে কমন নিলাম, এখানে পাওয়া গেল ভিএও, ভিএও প্লাস এটা এখানে পাইছি সিএও। এবার একটু মিলাই তো, ভিওডি কই আছে, ভিওডি সব একটু ক্লিয়ার করি, তাহলে বুঝতে ইজি হইব। ভিওডি এটুক না, তার সাথে আমি যোগ করতেছি সিওডি, বাকি এটুক না, মিলে জিলে কি পুরোটা হয়ে গেছে, যেটার নাম কি ভিওসি, নাম কি ভিওসি, লেখা দাও ভিওসি, ভিওসি প্লাস 2 ভিএও কই আছে, ভিএও এই যে এটুক না, সব ক্লিয়ার করি, সব ক্লিয়ার করলাম, বিএও এই যেটুক, সিএও বাকি এটুক না, ভিএও সিএও মিলে দিলে পুরোটা হইলো, যার নাম কি ভিএসি, লেখা দাও ভিএসি, বিএসি। এবার একটু তাকায় দেখো তো তুমি কি প্রমাণ করতে চাইতেছিলা, একদম এইখানে ভিওসি সমান 2 ভিএসি, ভিওসি সমান 2 ভিএসি মিলছে, তো লেখা দাও প্রমাণিত, শেষ কাজ, প্রমাণিত। বিষয়টা আবার একটু বুঝাইনি, আমাদের কি বলছিল, দেখাইতে বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এটা এখানে জাস্ট লিখে নিছি, মনে করি ও কেন্দ্রবিষ্ট বিশিষ্ট এবিসি বৃত্তে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের নাম কি এবিসি বৃত্তের একই চাপ বা উপচাপ বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি ভিওসি, যে কেন্দ্রিক উৎপন্ন হয়েছে। আরেকটা হচ্ছে বৃত্তস্থ কোণ, নাম কি ভিএসি। প্রমাণ করে দেখাইতে হবে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের 2 গুণ, লিখছি কারণ আমরা 1 নাম্বার করতেছি। তারপরে একটু যোগ করছি, এডি একটা কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করছি, ফলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমি এই সেটেরটার আগে নিয়েছি, নাম কি ও এ ভি, লিখছি ত্রিভুজ ও এ ভি এর বহিস্থ কোণ, বহিস্থ মানে বাইরের কোণ, এই যেটার নাম কি ভিওডি। বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত 2 কোণের যোগফলের সমান, বাইরের কোণ ভেতরের বিপরীত 2 কোণের যোগফলের সমান, এটার নাম হইতেছে ভিএও, লিখছি এটার নাম কি এভিও, লিখছি। পরের ধাপ, এখানে ওই যে সাইড নোটটা দিয়ে নিছি যেটা মূলত বললাম। আবার এই ত্রিভুজটারে নিছি, এখানে তাকাও ও এ আর ও বি সমান, কারণ উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু আমাদের বাহুগুলি সমান, তাদের দ্বারা উৎপন্ন কোণগুলিও কেমন সমান, এই যেটা এখানে লিখছি, ঠিক আছে। এখন 1 আর 2 এর হেল্প নিছি। 1 নাম্বার ধাপে আমি যা জানছিলাম, এই যা জানছিলাম দেখে দেখে জাস্ট তুলছি। 2 নাম্বার ধাপে আমি কি হেল্প নিছি, বিও যেমন ছিল ওইরকম এভিও, এটার পরিবর্তে আমি কি লিখছি ভিও, কারণ আমি 2 নাম্বার ধাপে বের করছি ভিএও আর এভিও সমান, তো এভিও এর পরিবর্তে আমি ভিও এখানে বসাই দিছি। একটা ভিএও আর একটা ভিও, 2টা ভিও হয়েছে। এখানে কি বিষয়টা জানলাম, ভিওডি এই যে নিচের এইটুক তার উপরেরটার কয় গুণ দ্বিগুণ, তাহলে সেমভাবে হাতের ডানে যদি তাকাই এই ত্রিভুজে এই নিচেরটা তার উপরেরটার কয় গুণ দ্বিগুণ, লিখছি 2টার যোগ করছি, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বের হয়ে গেছে, শেষ, ঘটনা কমপ্লিট। এখন 1 নাম্বার তো শিখলাম, ঠিক আছে ওকে, এবার 2 নাম্বার কীভাবে করতে পারি। 2 নাম্বার সেম টু সেম জিনিস, দেখো এখানে কি করবা, যদি তোমার কাছে জানতে চাইতো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা না যায় না বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তখন তুমি কি লিখতা, তুমি আগে বৃত্তস্থ কোণের নাম লেখো, যেটার নাম হইতেছে ভিএসি। এটা কেন্দ্রস্থ কোণের কেমন, অর্ধেক বলছে, অর্ধেক কি যে এইভাবে লিখি না, হাফই তো নাকি, এটাই তো অর্ধেক, কার অর্ধেক কেন্দ্রস্থ কোণের, তার নাম কি ভিওসি। বাকি যা যেমন আছে ওই রকম আছে, সেম টু সেম। এই যে এইটুকের পরিবর্তে তুমি এই যে জাস্ট এইটুক বসাই দিছো, এই যে এইটুক বসাই দিছো 2 নাম্বারের জন্য, এইখানেও সেম টু সেম করবা। প্রমাণিতর আগে খালি একটু কাজ করো, কি কাজ করতে পারো, তুমি তো জানো এটা আমাদের ওই পাশে আছে, চাইলে তার আমি এই পাশে লিখতে পারি, লিখে দিই ভিএসি, এখানে কি আছে ভিওসি। আচ্ছা ধরো 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবো না, তো লিখে দাও ভিএসি সমান হাফ ভিওসি, পারবা না। এখন তুমি যদি এই লাইন না করে ডাইরেক্ট এটাও লিখে দাও, তাও কিন্তু হয়ে যাব, জাস্ট একটা সুতরাং দিয়ে যেটা লিখে দেবে কি প্রমাণিত, শেষ, আর কিন্তু কিচ্ছু না। সেম তুমি এইভাবে প্রমাণ করবা, অন্যভাবে প্রমাণ করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট এইভাবে প্রমাণ করবা
এইটুকু হইতেছে 1 নাম্বারের জন্য। এখন তোমার কাছে যদি জানতে চাই যে না বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে তুমি এই অতিরিক্ত দুটো লাইন একটু করে দিবা, ওটার ওই পাশ থেকে এই পাশে আনবা, 2 এই পাশে গুণ আছে ওই পাশে পাঠিয়ে দেবা, ভাগ হয়ে যাব, মানে 2 পাশে কি হাফ হয়ে গেল। আর আমাদের এটাই দেখাইতে বলছে, দেখাই দিছি, কাহিনী শেষ। এইটুক দিয়া দিছো, তুমি পুরো নাম্বার পেয়ে গেছো। এখন এটা আমাদের সৃজনশীলে কীভাবে থাকে না থাকে, চিত্র একটু এদিক ওদিক যেমন খুশি হইতে পারে, কিন্তু প্রক্রিয়াটা সেম টু সেম। ঠিক আছে, প্রথম কথা তোমার চিন্তা হইবা আসলে কী বলতেছে, ওই অনুসারে সমাধান দিয়ে দিলে কাজ কিন্তু কমপ্লিট।